Good morning everyone. Welcome and welcome back to our channel Soulmates on the Go. তো আমরা লাস্ট ব্লগগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের মন্দারমণি দীঘা আসার জার্নিটা, কিভাবে আমরা মন্দির ঘুরেছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি। সো এই ব্লগে থাকবে আমরা কিভাবে আমাদের মন্দারমণির এই টাইমটা কিভাবে কাটালাম, কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থাকো উইদাউট স্কিপিং টিল দ্য এন্ড। আমাদের লাঞ্চ ডান। আমরা এখন যাবো বিচে। চলো আমাদের সাথে বিচে যাবে। মানে প্রাইভেট বিচ ওলা রিসর্ট নেওয়ার একটাই সুবিধা, তুমি যখন খুশি বিচে যেতে পারো, বিচ ফাঁকা পাবে। স্পেশালি তোমরা কেউ যদি স্নান করো তাহলে এসে চেঞ্জ করার প্রবলেম হবে না, ডিরেক্ট তোমার রুমে চলে যেতে পারবে। আর সেটা যদি প্রাইভেট বিচ না হয়, পাবলিক বিচ হয়, দেন সেই ভিজে জামা কাপড় পরে অনেকটা এসে তারপর ওগুলো একটু প্রবলেম হয়ে যায়। এখন বাজে ঠান্ডা লেগে গেছে, এখন বাজে বিকেল 3:45। এগুলো কি কাঁকড়া? এইরকম কুটি কুটি কাঁকড়া, এই দেখ দেখা যাচ্ছে না বোধহয়। এখানে না বিচের মধ্যে ছোট ছোট একদম এইটুকুটুকু অজস্র কাঁকড়া। হ্যাঁ, অনেকগুলো কাঁকড়া রয়েছে, ছোট ছোট কাঁকড়া। আর ওদের কালার গুলো পুরো একদম বালির কালার একদম সেম। আমাদের রিসর্টটা পেছন দিকে, মানে আমার ঠিক ওইদিকে, এদিকে লাইন দিয়ে পরপর প্রচুর রিসর্ট আছে বিচ সাইড যেগুলো। তো আমরা এতটা হেঁটে চলে এসেছি, এবার আমি জলে নামার জন্য রেডি। আমার একটা ছোট্ট কাঁকড়া। তাই? আচ্ছা, কিন্তু জল অনেক পেছন দিকে। আর কিচ্ছু হবে না। আচ্ছা, যে একটা কথা বলি যে মানে ওভারঅল বিচটা কিন্তু খুব পরিষ্কার, ঠিক আছে? এখানে আশেপাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এই পুরো জায়গাটা, এই পুরো বিচটা তোমাদেরকে আমরা যতটা পারবো ঘুরিয়ে দেখাবো। বিচটা ওভারঅল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর যে প্রবলেমটা উদয়পুর বা দীঘাতে হয়ে থাকে, লট অফ ক্রাউড, ঠিক আছে, এখানে যারা তোমরা একটু সেরেনিটির মধ্যে বা একটু আলাদাভাবে একাকিত্বের মধ্যে সমুদ্রটাকে উপভোগ করতে চাও, তোমাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট। আর যাই হোক, সমুদ্রের জলে কি হয়, এই যে জলটা যে পায়ে লাগছে না, এই গোটা সপ্তাহের ক্লান্তিটা কিন্তু ধুয়ে মুছে মানে চলে যাচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলবো? হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করছি। বলছি আমাদের জুতোগুলো না জলে ভেসে যাচ্ছে। এই আমাদের একজন জুতোটা জলে ভেসে যাওয়ার দুঃখে জুতো নিচে দৌড় দিয়েছে। তার বক্তব্য যে জুতোটাকে নিয়ে আসতেই হবে তাড়াতাড়ি। একটু দূরে গিয়ে রেখে দে। হ্যাঁ, একটু ওই জায়গাটাতে রাখ। কি দারুণ রে, অনেক বড় এটা। এটা নিয়ে যাব আমি। ঠিক আছে, শুধু হাত ফাত কেটে ফেলিস না, তাহলে এটা রেখে দিই। নিয়ে যা। এখানে একটা ছোট্ট স্টারফিশ দেখেছি, দেখো জুম করে দেখাচ্ছি, কি কিউট, বেঁচে আছে এখনো। বিচ থেকে ফিরেই আমরা নামলাম পুলে।
এই পুলটা কিন্তু সত্যিই অসাধারণ। সারাদিনের পর রিল্যাক্সেশনের জন্য কিন্তু এটা আইডিয়াল জায়গা। সমুদ্রে স্নান করে আর পুলে ভিজে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম দুজনে গিয়ে, তাই একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি রুমে। এখন আমরা বেরিয়েছি, এখন বাজে সন্ধ্যে 8:30 অলমোস্ট। অনেকটা লেট হয়ে গেছে, জানি কিছু করার ছিল না, সারাদিন পর একটু তো রেস্ট নেওয়া দরকার ছিল। তো এখন আমরা বেরিয়েছি, এসছি এটা আমরা দাদানপুত্রা মন্দারমণি বিচ মার্কেটে। এখানে অ্যাডজেসেন্ট পাবলিক একটা সি বিচ আছে, ওটাতে আমরা যাব। আর তার সাথে এখানে বড় একটা মার্কেট আছে, এখানে একটু ঘুরে দেখবো, কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে, যদি কিছু পছন্দ হয় সেটাও কিনবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। চলো দেখো। হ্যাঁ দেখ, এই টাইপের ব্যাগের থেকে আমার মনে হয় পার্সোনালি এই টাইপের ব্যাগ একটু দেখতে পারিস না, ওই দিকটাতে যাই একটু দেখি। আয় এখানে খুব কিউট কিউট জুয়েলারি বক্স আছে, এরকম হার্ট শেপের আছে, তারপর গোল গোল আছে, বড় সাইজেরও আছে। হচ্ছে কিনি একটা, খোলাই যাচ্ছে না। হ্যাঁ, সাইজটাও ঠিকঠাক। নিবি? কত জিজ্ঞেস করি দাঁড়া। এগুলো কি? হ্যাঁ, চাবি রিং। এগুলো চাবি রিং, বাড়ির জন্য একটা নেওয়া যেতে পারে, কারণ প্রত্যেকটা চাবি রিং গেছে। আর একটুখানি দেখে নেব, মানে এগুলো কি বলতো ভেঙে যায় প্রচন্ড। আচ্ছা, এই যে এগুলো শেল না, শেলগুলো ভেঙে যেতে পারে। আর একটুখানি দেখি, যদি আমার পছন্দ না হয় দেন এগুলোই নিয়ে নেব। ঠিক আছে। এখানে প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে, দেখি আমরা ভাবছি কিনবো কিছু একটা। প্রচুর কাজু পাওয়া যাচ্ছে। ভেতরে চলে যাবে। এগুলো কত করে? কোনটা 30 টাকা ওটা। নিবি? দেখ মাছের মতো আছে, নেবো একটা। দেখি আর এখানে কি আছে, এইরকম নেবো। হ্যাঁ নে নে নে। ও আচ্ছা আচ্ছা, এইখানেও আছে আরো। এই দেখ, একটা মাছ নি আর একটা এরকম নি। পাতার মতো। হ্যাঁ, পাতার মতো। এখান থেকে আমি দুখানা চাবি রিং নিয়েছি, একটা এটা আর একটা এটা। এই দুটো 30 টাকা করে বলছিল, মানে 60 টাকা, আমার থেকে 50 টাকা নিয়েছি। আজকে একটু ক্লান্ত বিধ্বস্ত হয়ে আছি, তো এখন বাজে প্রায় 9:05। খিদে ঠিক পাচ্ছে না, যা হোটেলে ফিরে ডিনার করবো একেবারে। তো মোটামুটি অর্ডার আমরা দিয়ে এসেছি, কি খাবো সেটা রাত্রিবেলা দেখাচ্ছি। আপাতত ঘুরতে ঘুরতে খুব গরম লাগছিল, তাই একটু আইসক্রিম নিলাম, কোয়ালিটি ওয়ালসই পেলাম। আর অরুণ রয়েছে, তো কোয়ালিটি ওয়ালসই প্রেফার করছি। তো এটা একটা বোধহয় ড্রাই ফ্রুট সেওয়া একটা আইসক্রিম পেয়েছি আমি। আর এদিকে আর একটা কিটক্যাট কিনেছি, সেটা আমি আর সিস্টেম খাবো। তো আপাতত এটা খাই, এই যেহেতু চাটা খাই। দেখি, খুব গরম লাগছে, একটু আগে একটু হিল করি। আমি একটা চা নিলাম, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি, চাটা ভাল লাগছে গলায়। একটু খাই, তারপর আস্তে আস্তে বেরোবো রিসর্টের দিকে, কারণ ফেরার টাইম হয়ে যাচ্ছে। ওনাদের ডিনার সার্ভের লাস্ট টাইম 10টা, তো এখন আস্তে আস্তে বেরোলে তবে গিয়ে রিল্যাক্স ভাবে একটু খাওয়া দাওয়া করতে পারবো।
আরো একটা দিনের শেষ হলো আর আমরা এসে বসে পড়লাম মন্দারমণির এই নিঃশব্দ অথচ প্রাণভরা সৈকতে। চারিপাশে অসংখ্য মুখ, সবাই যেন ঢেউয়ের শব্দে হারিয়ে গেছে নিজের ভাবনায়। রাতের আধারে এই সমুদ্র আরো গভীর, আরো রহস্যময়। এখানেই তাহলে থেমে থাকুক আজকের গল্প। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের সপ্তাহে এই সিরিজের অন্য এক পর্ব নিয়ে। শুভরাত্রি।